হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ হলো মঙ্গলবার আর মাত্র একটা দিনের অপেক্ষা। আগের দিন ভিডিওতে তোমরা দেখেছি যে আমার বিয়ের খাট চলে এসেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তো আমি হাতে মেহেন্দি পরবো আর আমাকে মেহেন্দি পরাতে আসবে আমার একজন বান্ধবী। দুপুরবেলায় আসবে, কেননা আমি দুপুরে আসতে বলেছি তাড়াতাড়ি করে, কেননা একটু ফটো ভিডিও এগুলো তো করারই থাকে। তো আমি সেরকম কিছুই সেট আপ করিনি মেহেন্দির জন্য, এমনি ও আমাকে মেহেন্দি করাতে আসবে তো পরবো। আর কাল হলো আমার শেষ আইবুড়ো ভাত খাওয়া আমার বাড়িতে, আর তারপরের দিনই বিয়ে। এই যে তোমরা বেডশিটটা দেখছো, এই বেডশিটটা দুদিন আগে আমি নিয়েছি মিশো থেকে। আমার তো খুব পছন্দ হয়েছে, একটা বিয়েবাড়ি ফিলিংস আসছে এই বিছানার চাদরটা থেকে। আর এই যে দেখো, আমি এখন আমার পুচকু সোনার সাথে একটু খেলা করছিলাম। আর এখনও জানো তো অনেক কাজ বাকি আছে, এখনও একটাও তত্ত্ব সাজানো হয়নি। তো সেই তত্ত্বগুলো এখন সাজাবো, আর তার আগে ওর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। তো আমি খাওয়া দাওয়া করে সকালে চলে এসেছিলাম, আর আজকে সকালে খেয়েছি মুড়ি তরকারি। আর এখন আমি বসে পড়েছি, এই যে দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি। এখন আমরা দুই বোনে মিলে সাজাবো তত্ত্ব, কেননা আজকে তত্ত্ব যদি না সাজানো হয় তাহলে আর একদমই সময় পাবো না। আর এই যে তত্ত্বের জন্য এই ট্রেগুলো নিয়ে চলে এসেছি, আর ডেকোরেশনের জন্য এই সোলার বলগুলো আর কাঁচি সেলোটিপ যা লাগবে, তো এগুলো দিয়ে এখন আমরা তত্ত্ব সাজানো শুরু করে দেব। তো তোমাদের দেখালাম যে তত্ত্ব সাজানো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আর শাড়িগুলো হয়েছে, এখনও ছেলেদের শার্ট এগুলো বাকি আছে, তো সেগুলো আবার পরে করা যাবে। একসাথে তো এত করা একদমই সম্ভব না। তো দেখো দুপুরবেলা অনেকটাই দেরি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে কাজ করে উঠতে। তো এখন আমি বসে পড়েছি একটু সাজুগুজু করতে। এই যে লেহেঙ্গাটা দেখছো তোমরা, এটা আমি আমার দিদির বিয়ের সময় রিসেপশানে পরার জন্য নিয়েছিলাম, একবারই মাত্র পরেছি। আর সেই জন্য আজকে এই লেহেঙ্গাটা আবার পরে নিচ্ছি আমার মেহেন্দির জন্য। ভেবেছিলাম একটা নতুন কিছু কিনবো, কিন্তু ভাবলাম যে এটা তো নতুনই আছে, মাত্র একদিনই পরেছি, সেই জন্য বেকার আর কিছু কিনলাম না। আর এই দেখো বলতে না বলতে আমার দুই বান্ধবী এখানে চলে এসেছে। এই যে দেখো আমাকে দুই বান্ধবী মেহেন্দি পরাতে চলে এসেছে, একজন আর একজন। তো এখন মেহেন্দি পরবো, চলো মেহেন্দি পরা যাক। আগেই বলে রাখি, আমার বান্ধবী যে মেহেন্দি পরাচ্ছে এখন আমাকে, ও কিন্তু কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নয়, ও টুকিটাকি এরকম কাজ করে থাকে। তো সেজন্য আমাকেও মেহেন্দি পরাতে চলে এসেছে। আর আমি মেহেন্দির জন্য স্পেশাল কোনো মেহেন্দি আর্টিস্ট এগুলো নিইনি। ফালতু আমার মনে হয় না যে এত টাকা খরচা করে আমি মেহেন্দি পরবো। তো আমার বান্ধবী এখানে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, আর খুব সুন্দর ও কিন্তু মেহেন্দি পরিয়েছে। তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি। দেখো আমি এতটা পরতেই চাইনি, আমার বান্ধবী বলল যে একবারই তো বিয়ে হচ্ছে, আজকের দিনে তো পর। আর এইদিকে দেখো আমাকে বর আর এক হাতে বউয়ের ছবি এঁকে দিচ্ছিল। বিয়েটা যেহেতু আমাদের বাড়ি থেকে হচ্ছে না, অনুষ্ঠান বাড়িতে বিয়েটা হচ্ছে, সেই জন্য আমাদের বাড়িতে কোনো সেভাবে প্যান্ডেল কিছু করা হয়নি যেখানে আমি একটু ভালো করে ফটোশ্যুট করব বা মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠান করব। তো বাড়িতে এইভাবে ছোটোখাটো করে ফটো তুলে নিয়েছিলাম আমি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে, চাউমিন পকোড়া, তারপরে চা বিস্কুট।
ফুচকা এগুলো তো চলে এসেছিলো। তারপরে আমার দেখো মেহেন্দি পরা হয়ে গেছে, আর মেহেন্দির জন্য এখানে একটু আমি ফটোশ্যুট করে নিয়েছিলাম। আমার বান্ধবী যেভাবে পোজ দিতে বলছিল সেভাবে এখানে পোজ দিচ্ছিলাম। হাতটা আস্তে আস্তে সরা সরা সরা, হ্যাঁ, দিয়ে এইভাবে মেহেন্দির হাত হাত দুটো সামনে নে, হাত দুটো এইভাবে সামনে নে, দিয়ে দেখা, দিয়ে পিছন দিক ঘুরা, না না মেহেন্দির হাতটা পিছন দিক ঘুরা, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ। তো ফাইনালি আমার মেহেন্দি পরা কমপ্লিট। আর আমার বান্ধবী কতটা টাইম লাগিয়েছে জানো, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। আমার তো পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে। অবশেষে চলে এসেছি আমরা একটু ফটো ভিডিও করতে, আর এদিকে একটু নাচানাচিও করে নিচ্ছিলাম, কেননা অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন প্রায় 8টা বেজে গেছে। তো আমার বান্ধবীকে বারবার ওর বাড়ি থেকে ফোন করছিল আসার জন্য, তো সেই জন্য ওদেরকে আমি এখন বাড়ি পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক ফটো টটো তোলা হলো, আর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমার মেহেন্দির লুক। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর আমার এই মেহেন্দি পরা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, আর নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব।